সুপ্রভাত বন্ধুরা। তো আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে দুদিনের ব্লগ শেয়ার করতে। এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, মঙ্গলবারের ভিডিও। বাজার করে নিয়ে এসছে আমার বর, আর অনেকটা দেরি হয়ে গেছে বাজারটা করে নিয়ে এসে ভিডিওটা শুরু করতে করতে, না অনেকটাই দেরি হয়ে গেছে। তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ অনেক সবজি নিয়ে এসছে। তো বেগুন আর টমেটো হচ্ছে শীতকালের প্রধান সবজি, সেই দুটোই আমার বর আনেনি। এই নিয়ে আবার একটু হাসাহাসি করলাম আমরা। আর এদিকে মা মাছগুলো কেটে দিচ্ছে। ভিডিওটা শুরু করলাম। তো বৃহস্পতিবারের ভিডিওটাও আমি এর মধ্যেই অ্যাড করে দিয়েছি, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের ভালো লাগবে দুদিনের ব্লগ একসঙ্গে। তো অনেক দেরি হয়ে গেছে, বাজার করে নিয়ে এসে রান্না করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণটা শোনো। দেরি হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠে মা রেশন ধরতে যায়, সেখানে গিয়ে তো যে টিপ মারতে হয় না, সেখানে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে আরও। তো এসে চা খেলাম, মামি এসেছিলো, একটু গল্প করলাম, করে বাজার ছিল না কিচ্ছু, বাজার করে নিয়ে আসলো। তারপরে এই যে মা কেটে গুছিয়ে দিচ্ছে, এখন আমি রান্না বসাবো। রান্না এখনও বসাইনি। 2-3 রকম মাছ নিয়ে এসছে, পাবদা মাছ, ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ। আর ভাত হয়ে গেছে। আর এবার ইয়ে করবো, পালং শাকের চচ্চড়ি। ওইভাবে না আছে, খোসা ফেলে দাও না। হ্যাঁ, খোসা ফেলে দাও। হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও। তো পালং শাকের চচ্চড়ি করব, আর ট্যাংরা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো ব্লগটা দেখতে থাকো, শুরু করলাম এখন থেকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মনে হচ্ছে আজকে বড়মশাইয়ের অফিস না গেলেও চলবে, এই জন্য লেট করছে। যাই হোক, ও মাথায় কালার করেছে, লেট করছে, মনে হয় যাবে না। তা আমি ওই জন্য আজ আস্তে ধীরেই করছি। চলো শুরু করলাম, ব্লগটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালং শাক দিয়ে, মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, সিম দিয়ে চচ্চড়ি। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। 10টা 10 বাজে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। শুরু করলাম দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে একজন চান টান করে চলে এসেছে রেডি হয়ে, এখন হচ্ছে খেয়ে দিয়ে অফিস যাবে। আর এদিকে আমার রান্নাঘরের খবর হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, ভাত ফুটেও গেছে। বসিয়েছি ডাল, এই যে ভাত ফুটে গেছে, বন্ধ করে রেখেছি। জানোই তো তোমরা, আমি ভাত ফুটে গেলে একটু বন্ধ করে রেখে দিই। সবজি কাটাকাটি চলছে। এখানে হবে মাছের ঝোল, মূলো শাক ভাজা, আর এটা হচ্ছে সবজি দিয়ে ডাল, মানে ডালের আর কি চচ্চড়ি টাইপের। হ্যাঁ, এর মধ্যে প্লাস্টিকটার মধ্যে মূলো শাক ছিল। আর কালকে ছেলের বই কিনতে গিয়ে আমরা লেবু কিনে নিয়ে এসেছি, যে গন্ধরাজ লেবু আর পাতি লেবু। পাতি লেবুটা কি সুন্দর সেন্ট। আর এখানে সকালবেলা আমি কতগুলো সবজি রেখেছি, সেটা হচ্ছে বাবা মনে হচ্ছে বেগুন, টমেটো আর শসা। কালকে বাজারে গেছিল, টমেটো আর বেগুনটা আনেনি। শীতের প্রধান সবজি টমেটো আর বেগুন। দাও, শিমগুলো না এর মধ্যে ভরে রাখো। তো চলো দিনটা শুরু করেছি, দেখতে থাকো। বললামই তো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা মা এসেছিল, চাটা খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্না শুরু করব। আর আজকে বৃহস্পতিবারের পুজো আছে। কালকে বাজারে গেছিলো বলে ওই জন্য আজকে আর বাজারে যাওয়ার কথা বলিনি। পাড়া থেকে ফুল রেখে দিয়েছি, ফুল যাচ্ছিল, ফুলওয়ালা একটা দাদা, তো ওই দাদার থেকে ফুল রেখে দিয়েছি। রান্নাটা কমপ্লিট করে, স্নান করে, পুজো করে তারপরে যাব আজকে আবার কারখানায়। তারপরে কারখানা থেকে কাজ টাজ করে রেস্ট ফেস্ট নিয়ে যাব জিমে। আজকে যদি একটু সময় পাই, তাড়াতাড়ি চলে আসে, তাহলে মেলায় যাব। দেখি, এখন বলতে পারছি না, নাও যেতে পারি, মানে সঠিক বলতে পারছি না মেলায় যাব কিনা। কি বলছো? কিছু বললে? যেতে পারবে মেলায়? কালকে কিন্তু মেলা ফাঁকা ছিল কিন্তু, বলো, তাই না? হ্যাঁ, দেরি করে গেলে একটু ফাঁকা পাওয়া যাবে। ভাল লাগে না, সত্যি কথাই, বিরক্ত লাগে।
আমি না কী কিনবো বলো তো, এই যে ঝুড়ি কিনবো, ওই যে ঝুড়িগুলো, ওই যে লেবু আছে যে ঝুড়িটা, এই ঝুড়িটা বাদ দেবো, ওই পাশের ঝুড়িটা বাদ দেবো, 2-3টে ঝুড়ি আমি বাদ দেবো। হ্যাঁ দিয়ে দাও, তোমার একটা আমার একটা, আর একটা দিয়ে দাও, 3টে দিয়ে দাও। আস্তে ধীরে করবো না, তাড়াহুড়া করেই করবো, কারণ বেজে গেছে 10টা 15 মতো মনে হয় বেজে গেছে। তো মাছ তো তুলতে পারছি না, তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কালকে রাত্রেবেলা না, আমি রাত্রেবেলা ফ্রিজ বন্ধ করে রেখে শুই। তো কালকে রাত্রেবেলা আমি একদম ভুলে গেছি ফ্রিজ বন্ধ করতে। ফ্রিজ তো পুরো বরফ হয়ে টাইট হয়ে মাছ রয়েছে। সকালবেলা সময়টা অনেক কম থাকে, অতটা সময় থাকে না যে অনেকক্ষণ লং টাইম মাছটা ভিজিয়ে রেখে দেবো, যেহেতু অফিস যায়, তাড়াহুড়া থাকে সকালবেলাটা। তো সকালবেলা এসে আমার মাথায় হাত, দেখি যে ফ্রিজ তো বন্ধ করে নিয়ে ভুলে গেছিলাম। এইবার এখন কি হবে, এখন কোনো রকমে খুব কষ্ট করে মাছের বাটিটা ফ্রিজ থেকে তুলেছি, কিন্তু তুলে জলে ভিজিয়ে রেখেছি, কখন ছাড়বে আমি জানি না। তার আগে আমি এই ডালটা আর ওই মূলো শাক ভাজাটা করে নিই, ভাতটা করে নিই, কমপ্লিট করে নিয়ে তারপরে লাস্টে ইয়ে করবো। বেগুন আর আলু কেটে রেখেছে মাছের ঝোলে। এখানে কাতলা মাছ আছে আর পাবদা মাছ আছে, যেই মাছটা উঠবে তাড়াতাড়ি সেই মাছটারই ঝোল করবো। কাতলা মাছটারই করার ইচ্ছা আছে, কারণ পাবদা মাছটা সবে কালকে নিয়ে এসছে, পাবদা মাছটা কালকেও করতে পারবো। আজকে কাতলা মাছটা যেহেতু রোববার নিয়ে এসছি, সেই জন্য আজকে কাতলা মাছটা ঝোল করারই ইচ্ছা আছে বেগুন আর আলু দিয়ে। আর বড়ি থাকলে ভালো হতো আমাদের, বড়ি কেনা বড়ি নিয়ে আসলেই হয়, কালকে বলছিল কেনা বড়ি। আর আমাদের এই বাড়িতে বড়ি দেওয়ার নিয়ম নেই, তাই না মা? হ্যাঁ, বড়ি দিলে ওরা বড়ি দিয়ে অঘটন ঘটেছে বলে এগুলি তখন বাতিল করে দেয় না। আমি তো বাড়াতে পারি না, না তাই তো মানুষ তারা বাড়ায়নি, আমি কেন করবো? কি হয়েছিল? মরেছে নাকি কে? ও, দুই ঘটনায় 2 দিন হয়েছে, সেই থেকে ওরা মানুষ থেকে দেয় না বলি। তারপর লঙ্কা গাছও তো একটা আছে বলছিলে। লঙ্কা গাছ লাগায় বলে কে মরেছে, ওই জন্য লঙ্কা গাছও লাগায় না। বাংলাদেশে এখন কিনতে পাওয়া যায়, আগে পাওয়া যেত না। বাংলাদেশের বড়ি খুব টেস্ট। মামা যদি আসতো, বড় মামা আর মামি, তাহলে বলে দিতাম মামি বড়ি নিয়ে আসবে, শুটকি মাছ নিয়ে আসবে আর বিস্কুট নিয়ে আসবে। আর আমাদের সত্যি তাই, বলতে হয় না, ওদেরকে বলতে হয় না, ওরা এগুলো আমাদের জন্য নিয়েই আসে সব সময়, একদমই বলতে হয় না। মানে বললাম না, ওই যে মেয়ের শ্বশুর বাড়িতে বাবা মা আসলে যেরকম ভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসে, মামা আর মামিও ঠিক আমাদের জন্য ওরকম ভাবেই সুন্দর করে গুছিয়ে সব কিছু নিয়ে আসে, বলে দিতে হয় না, কিচ্ছু বলে দিতে হয় না। হ্যাঁ, দিদার কাজটা পুরো মামিই করে, কিচ্ছু বলতে হয় না। হ্যাঁ বড়ি তো, হ্যাঁ বড়ি দেওয়া যায় তো। বড়ি আমার মাকে দিলে আমার মা দিয়ে দেবে, কিন্তু বড়ি জানো তো আমাদের ছাদে কিন্তু পরিশ্রম করতে হবে, ওই ছাদে বারবার যেতে হবে, তুলতে হবে। রোদ্দে ফেলে রাখলে হবে, কিন্তু ওই যে কাকে যদি ধরে, নাহলে আমার মাকে বললে আমার মা দিয়ে দেবে। আমার মা এসব কাজ করতে ভালোই বাসে, দিয়ে দেবে। তো আমাদের এই বাড়িতে বড়ি দেওয়ার নিয়ম নেই, বড়ি আর দিতে নেই, আর লঙ্কা গাছ লাগাতে নেই কোনো সময়। আমি খুব একটা গাছ ফাছ লাগানোর মানে, ওই যে অনেকে না আছে ছাদে বাগান করে, ফুল গাছ লাগায়, ওই সমস্ত ধৈর্য এনার্জি কোনোটাই আমার নেই, আমি সব পারি না। পাড়া থেকে একজন ভ্যান নিয়ে ফুল গাছের চারা নিয়ে যাচ্ছিল, 2টো গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম, তা 2-3 বছর আগের কথা বলছি। তো সেই গাছও ফুল দিয়েছিল, গোলাপ আর গাঁদা। তো সেই গাছও ওই এখানে ছিল, থাকতে থাকতে ওই কোনো রকম জল টল দিতাম, যত্ন করতাম না কোনো রকম। নিচে নিয়ে গেছে, তারপরে বাবাকে দিয়ে দিয়েছে, আমার শ্বশুরকে। বাবা নিচে নিয়ে গিয়ে রেখেছে বেল ফুল আর তোমার গাঁদা ফুল আর একটা গোলাপ ফুলের গাছ, ওই নিচে রয়েছে, বাবাই করে। আর ওই বেল ফুল হলে হয়, ফুল হয় কোনো সময়, আমিও নিই, গরমকালে ফোটে বেল ফুলটা। তো এদিকে কাটাকুটি শেষ হয়ে গেছে, আর মাছও উঠে গেছে, একটুখানি গরম জল দিয়ে দিয়েছি মাছটার মধ্যে, আর ভাতও হয়ে গেছে, ডাল সিটি মারা হয়ে গেছে, সবজিগুলো দিয়ে সিটি দিয়ে দিয়েছি। আর বর্মশাই হয়তো তাড়াতাড়ি খেয়ে যাবে, আমি জানতাম না মানে রাত্রেবেলা বলে তো মনে থাকে না, ভুলে যাই, প্রতিদিন একরকম চলি। তো সেই জন্য ও ডাল সেদ্ধ তুলে রেখেছি, ও খুব ভালো খাবে, আর একটা মাছ ভেজে দিচ্ছি। আর মাথাটার মধ্যে না সমানে যন্ত্রণা করছে, কালকে সন্ধ্যাবেলা এত ঘুরেছি রাস্তায়, কারণ ওই ছেলের টেস্ট পেপারটার জন্য, টেস্ট পেপারটা মানে 2024-এর টেস্ট পেপার বেরোয়নি,
তো সেই জন্য সব দোকানে অ্যাভেলেবেল না, 4-5টা দোকান খুঁজেছি, খুঁজে তারপরে মৌ যে আমার বোন জানো তোমরা, তো ও ফোন করে বলল যে ওর জায়ের মেয়ে এক জায়গা থেকে পেয়েছে, সেই দোকানের আমাকে ফোন নাম্বার দিল, সেই দোকানে ফোন করে গিয়ে ফোন করলাম। ও ভালো কথাই বলেছে যে ফোন করে নেবে, যদি অনেকটা দূর তো, যদি না পাওয়া যায় তাহলে এতটা দূর গিয়ে ঘুরে আসবে, তাই জন্য ফোন করেছিলাম। তা ওরা বললো যে হ্যাঁ আছে, অ্যাভেলেবেল আছে, আমাদের দোকানে আছে। তো টেস্ট পেপারটা কালকে হলেই খুব ভালো হতো, সেই জন্যই রাত্রেবেলা আমরা দুজন আবার বেরিয়েছি। মানে কালকে আর ব্লগ করিনি বলে তোমরা কিছুই জানো না। আবার রাত্রেবেলা দুজনে মিলে গিয়ে সেই 9:30টার সময়, ওই ঠান্ডা, কি ঠান্ডা লাগছে, তখন গিয়ে টেস্ট পেপারটা নিয়ে, ওই ঠান্ডাটা পুরো মাথায় লেগেছে। তো তারপরে ছেলের পড়া ছিল 10টার সময় ছুটি দিয়েছে, ওখান থেকে নিয়ে বাড়ি এসেছি, ঠান্ডাটা লেগে গেছে, মাথাটার মধ্যে ভার হয়ে রয়েছে, মাথাটা ব্যথা করছে। এই মাছটা ভেজে দিই। এই যে ডাল সবজি দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা আর একটু হোক, আরেকটু শুকাক আর কি। খাবার হচ্ছে মাছ ভাজা, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, গরম ভাত দিচ্ছি। এটা দেখে আমার আর লোভ লাগছে। না না, এখন সকালবেলা ভাত খেলে হবে। এদিকে ডালটাও আমার হয়ে গেছে, এই দেখো, ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি। ডালটা না একটু বেশি গলে গেছে, আর একটু কম গললে ভালো হতো ডালটা। এই যে কি ভালো খাচ্ছে, গরম গরম ভাত, আহা, সব গরম। আর এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে, এইখানে কিছুটা হয়ে গেছে। কাতলা মাছটাই করলাম, বললাম না আগের দিনে রবিবার দিন করে কিনে রেখেছিলাম, এটাই করলাম। কাঁচকলা, আলু, বেগুন দিয়ে ঝোল। গুড ইভিনিং বন্ধুরা, সকালবেলা সেই মাছ ভাজা পর্যন্ত তোমাদের সঙ্গে আমার শেষ। আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, ভিডিও শেয়ার করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এত মাথা যন্ত্রণা করছিল, কি বলবো তোমাদেরকে। মানে মাথা যন্ত্রণার চোটে আমার কিচ্ছু ভালো লাগছিল না। আজকে ছেলেটাকে সকালবেলা খাইয়ে পর্যন্ত দিতে পারি। এই ফোনটা নিয়ে এখন বসলাম, জিম থেকে এলাম, ভাবতে পারিনি যে জিমে যেতে পারবো। মাথা যন্ত্রণা এত করছিল, না খেয়ে না দিয়ে সকালবেলা আমি মানে কোনো রকম মাছের ঝোলটা নামিয়ে, মানে রান্নাঘরটা গ্যাসটা মুছে, মানে বাসনটা, কড়াইটা আর গ্যাসটা মুছে কোনো রকম আমি চলে গেছি। স্নান করে, কিচ্ছু করিনি, স্নান করে একটা গ্যাসের ওষুধ খেয়েছি, একটা প্যারাসিটামল খেয়েছি, খেয়ে আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমানোর পর, ঘুম থেকে ওঠার পর দেখলাম একটুখানি মাথা যন্ত্রণাটাও কমলো, শরীরটাও একটু ভাল লাগছে। তারপরে ভাবলাম শরীরটা যখন ঠিকই আছে তাহলে যাই ব্যায়াম করে আসি, ফালতু জিমটা কামাই করবো, যাই জিমটা করে আসি। আর ঠাকুরের আমার আজকে মানে বলে না, শরীরে শক্তি থাকতে থাকতে শক্তির টাইমে ভক্তি করতে, এটা একদম সত্যি। এটা আজকে আমি বুঝেছি, আমি আজকে না অনেকবারই বুঝেছি যে ভক্তি থাকতে থাকতেই, এই শক্তি থাকতে থাকতেই ভক্তি করতে হয়। কারণ শরীর আজকে আমার ভালো ছিল না বলে আজকে বৃহস্পতিবারের পুজোটা পর্যন্ত আমি দিতে পারিনি, জানো। এত খারাপ লাগছে শরীর, আমি বসতেই পাচ্ছি না। তো আমি পুজোটা দেবো কেমন করে, বসতেই পাচ্ছি না। আমি কোনো রকম মানে স্নান করে এসে একটুখানি নকুলদানা ঠাকুরকে দিয়ে, তুলসী পাতা দিয়ে, কিচ্ছু করিনি। এত ফুল রয়েছে, একটা ফুল পর্যন্ত ঠাকুরের পায়ে আমি দিতে পারিনি। আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমি পারছি না, আমি সন্ধেবেলা এসে সন্ধেবেলা আমি পুজো দেবো ভালো করে। তাই এখন বেজে গেছে 7টা, জিম থেকে আসলাম, এসে হাত পা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে ওপরে এসেছি ঠাকুর ঘরে। এখন আমি ঘট মাজবো, ঠাকুর মানে বৃহস্পতিবার ঘট পাতবো। এখন আমি সকালের কাজটা আমি এখন করব। চলো, এখন থেকে মানে শুরু করেছিলাম তখন, কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এখন করছি। এখন সন্ধ্যা থেকে কি কি কাজ আছে তোমাদেরকে দেখাই, কি কি রান্না করেছি সব কিছু এখন দেখাচ্ছি। বন্ধুরা, আমি দুপুরের কাজটা এই যে সন্ধেবেলা শুরু করেছি। ঠাকুর ঘরটা মুছে নিলাম প্রথমে, তারপরে গেছি ঠাকুর বাসন মাজতে। আর এদিকে লেবু দিয়ে নিলাম একটু বাসনগুলোর মধ্যে। বাসনগুলো না মানে কেমন যেন একটা তামাটে, এই তো
পেতলের বাসন তো, বাসনগুলোর মধ্যে একটু লেবু দিয়ে মাজলে একটু চকচকে হয়ে যায়, লেবু বা তেঁতুল এরকম ধরনের কিছু একটু মিক্সড করে মাজলে। তো এখানে দুপুরের আমার ছেলের খাওয়ার থালাটা রয়েছে, যাকে আমি ওটা পরে মাজবে, এটোটা আর ধরলাম না। এদিকে ধুনো সাজিয়ে নিলাম, মানে ছোবড়া সাজিয়ে নিলাম, আর এই যে ফুলের প্লাস্টিক এরকম বাঁধাই রয়েছে দেখো, মানে কিচ্ছু করতে পারেনি। সত্যি বড়দের কথা না মানে অনেকটাই ঠিক, যে শক্তি থাকতে থাকতেই ভক্তি করো, এই যে কথাটা বারবারই বলছি তোমাদেরকে। আজকে আমি ভীষণভাবে নিজের জীবন দিয়ে বুঝতে পারছি যে কথাটা কতটাই সত্যি। যাকে পুজো দিতে পারিনি এমন আমার সঙ্গে খুব কম দিনই হয় যে আমি ঠাকুরকে পুজো দিতে পারি না। আমি স্নান করে আগে পুজো দিই, তারপরে অন্য কাজ করি। আমার মানে কিচ্ছু ভাল লাগে না, ঠাকুরকে একটু ঠাকুরের সামনে বসি, একটু সময় কাটাই। জানোই তো ঠাকুর ঘরটা আমার ভীষণ প্রিয় জায়গা একটা, ঠাকুর ঘর আর রান্নাঘর এই দুটো আমার খুব প্রিয় জায়গা। তো সেই যাকে ওইসব কথা শুরু থেকেই শুনছো, সবই জানো। তো এখন আমি এই যে ঘট পাতবো, এই আম পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর আমার মা লক্ষ্মীর মুখটা দেখো, সবসময় তোমাদেরকে আমি বলি কি যে অপূর্ব সুন্দর দেখতে। আর বৃহস্পতিবার বলে কথা, একটু ধুনো না দিলে হয়? ধুনো না দিলে একটা পুজো পুজো ব্যাপার আসে না, যা বলো তা বলো। তো এই সময়টা একান্ত আমার নিজের সন্ধ্যার টাইমটা ভীষণ ভীষণ কোনো কোনো সময় একা থাকতে বা একা সময় কাটাতে খুব ভালো লাগে। যেমন এই মুহূর্তে আমি একা রয়েছি একদম ঘরের মধ্যে, আমার ঠাকুর পুজো দিচ্ছি, মানে খুব শান্তি লাগছে এই সময়টায়, যেটা বোঝাতে চাইছি আর কি তোমাদেরকে। তো এই যে ওয়েস্টেজ ফুলগুলো আমি এই প্লাস্টিকের মধ্যে ভরে রাখি, ওয়েস্টেজ ফুলগুলো রেখে দিই, একসঙ্গে অনেক হয়ে গেলে পরে আমি আবার ফুলগুলো ফেলে দিই। তো এই যে ধুনো দিয়ে দিচ্ছি। আর আমার বর আজকে রাত্রেবেলা শুয়ে শুয়ে একটা লেটেস্ট কথা বলছে, তোমার গা দিয়ে এই মনে হয় যেন কাঠের জাল দিলে যেমন রান্না করলে যেমন গন্ধ বেরোয় সেরকম। আমি বলছি আরে এটা ধুনোর গন্ধ, ধুনোর ছোবা দিই তো সেই জন্য। তো যাকে এই ফিল্টারের জলগুলো ভরে নিলাম, 4 বোতল জল, 2 বোতল নিচে নিয়ে যাব আর 2 বোতল এখানে রেখে দিয়ে যাব। আমি না সাদা বোতল, দেখো সাদা বোতল আর লাল বোতল করেছিলাম ওপর নিচের জন্য, কিন্তু আমার মানে কি বলবো, সাদা লাল সব একাকার হয়ে গেছে, উপরে কোনটা চলে যায় নিচে কোনটা চলে যায় নিজেই বুঝতে পারি না। তো যাকে এবার চা বসাচ্ছি, একটুখানি চা বানিয়ে নিয়ে চলে যাব নিচে। এখন না ভাত খেতে ইচ্ছা করছে না, দুপুরবেলা আজকে ভাত খাইনি জানোই তোমরা, কিন্তু এখনও না আমার এই সন্ধ্যেবেলা ভাত খেতে ইচ্ছা করে না, কেমন যেন একটা লাগে। আমাদের জিমে দিদিমণি বলে দেয় যে তোরা 7:30 8টার মধ্যে ডিনার করে নিবি, কিন্তু আমার না ভাতটা যেন ভালো লাগে না এই সময়টা খেতে। যাকে আমি একটুখানি পরে খাবো, চাটা বানিয়ে নিয়ে যাই নিচে। নিচেও আমার চারিপাশে অগোছালো আছে, ছেলে আজকে পড়তে গেছে, ভালোই হয়েছে ছেলে পড়তে গেছে, এই সুযোগে আমি ঘরটা ভালো করে ঝাড়পোছ দেবো। এই যে দেখেছো কত জামা কাপড় দেখো বিছানার ওপর। আর এই শীতকাল এসছে, শীতকালের এই জ্বালা যন্ত্রণা চারিদিকে, তাও তো এখনও মোটা কম্বলগুলো বের করে পারিনি। মোটা কম্বলগুলো বের করলে আমার বিছানায় আরও জায়গা হবে না, কালকে বের করব কম্বলগুলো। তো আমি এখন চা বিস্কুটটা আর নিমকিটা খেয়ে নিয়ে তারপরে গোছাবো। এই যে মানে বিছানায় বসে আমার শান্তি নেই, চারিপাশে অগোছালো থাকলে না কেমন যেন একটা অশান্তি লাগে আমার। আমি এই জিনিসটার বড্ড ম্যানিয়াগ্রস্ত। কি করব, এখন বাজে 8টা বাজতে 10, আর এই যে বসে গেছি একা একা চা খেতে। এখন কেউ নেই, আর মামার বাড়ি তো প্রতিদিন যাই না, যাওয়া হয় না, কারণ জিম করে এসে না আর ইচ্ছা করে না, তখন মনে একটুখানি শুয়ে থাকি, রেস্ট করি, ফোন দেখি, এরকম মনে হয়। তো এখন চা খেতে খেতে দেখো এই যে জামা কাপড়গুলো, চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি। তারপরে ছেলে এসেছে পড়ে, আর এসেই বলছে খিদে পেয়েছে। আমি বলছি ঠিক আছে চল আমি তোকে ভাত দিচ্ছি। বলছে না আমি ভাত খাবো না, আমি বিরিয়ানি খাবো। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, প্রত্যেক দিন নয় চাউমিন, নয় মোগলাই, নয় বিরিয়ানি এসব খেতে থাকে। আর ওর বাবা বলে কি থাক দাও, কিচ্ছু হবে না, ও তো এখন ছোটো, অসুবিধা হবে না। আমাকে বলছে মা খাও, পাপি খাও। আমি বলছি না আমরা খাবো না। এই যে দুপুরবেলা রান্নাবান্নাগুলো গরম করে নিই, তোমাদেরকে দেখানোই হয়নি, সেই রান্না করেছিলাম। এই যে কাতলা মাছের ঝোল করেছিলাম কাঁচকলা, আলু আর বেগুন দিয়ে, আর করেছিলাম ডালের চচ্চড়ি। এই ডালের চচ্চড়িটাই দুপুরবেলা আমি লাঞ্চ করেছিলাম। তো এখন খাবার দাবারগুলো গরম করে নিয়ে ডিনার করে নেব, তাহলেই আমার দিন শেষ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তো এ দেখো আমার গামলাটা সাঁড়াশিটা না ধরতে গিয়ে পড়ে যায় বারে। তো পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর তোমাদেরকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ, আমার পেজটা তোমরা
আস্তে আস্তে আমার পেজের সদস্য সংখ্যা একটু একটু করে বাড়ছে। তিলে তিলেই তো সব কিছু তৈরি করতে হয়, তো ইউটিউব চ্যানেলটাও আমি তিলে তিলেই আস্তে আস্তে একটুখানি মানে দেখার মতন হয়েছে, বড় হয়েছে। পেজটাও আমার তাই। তো 99 জন ফলোয়ার্স হয়েছে। আমি চাইবো আস্তে আস্তে পেজটাকে তোমরা একটু বড় করে দাও, আমার সদস্য সংখ্যা আর একটু যেন বাড়ে, এটাই আমি কামনা রাখবো তোমাদের কাছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। আর এই যে বাসন কোসনগুলো সব মেজে রাখলাম, প্রত্যেক দিন রাত্রেবেলা বাসন মেজে রাখলে না খুব সুবিধা হয়, কিন্তু প্রতিদিন না আমার বাসন মাজতে ইচ্ছা করে না, তো আজকে ইচ্ছা করলো সেই জন্য মেজে রাখলাম। ঘুম থেকে উঠে সকালটা একদম গার্ডেন, মানে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। তো যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট, টেক